নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে, দশম এবং দ্বাদশের ফর্ম পূরণে নির্দেশিকা জারি সিবিএসইর। কোভিড আবহে দশম এবং দ্বাদশের পরীক্ষাসূচি প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার রেগুলার নয় এমন পরীক্ষার্থীদের জন্য ফর্ম পূরণের নির্দেশিকা প্রকাশ করল বোর্ড জানিয়েছে আগামী 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। ওই দিন বিকেল 5টা পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবে পরীক্ষার্থীরা। এই ফর্ম পূরণ নিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। গাইডলাইনে বলা হয়েছে, প্রথমত অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে, দ্বিতীয়ত অনলাইনে করতে হবে ফর্ম পূরণ, তৃতীয়ত ফর্ম পূরণ দেরি হলে লেট ফি দিতে হবে, চতুর্থত পরে ফর্ম পূরণ সুযোগ দেওয়া হবে না, পঞ্চমত 2020 এই পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর রেজাল্টে যোগ করা হবে, ষষ্ঠমত প্রত্যেক ছাত্রছাত্রীকে সতর্কতার সঙ্গে পরীক্ষা কেন্দ্র বাছতে হবে, পরে কোনো পরিবর্তন গ্রহণ করা হবে না। চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। সামনেই সরস্বতী পুজো, তার আগেই জেনে নিন কেমন থাকবে সেই দিনের আবহাওয়া। বেডিংপত্র গুছিয়ে এবার রওনা দেওয়ার পালা। আবহাওয়া শিরোনাম এবং বাংলা 2 ছাড়ার সময় এসে গিয়েছে শীতের। সামনেই আবার সরস্বতী পুজো, তবে শীতের যাবার লগ্নে এবার সরস্বতী পুজোতে হালকা শীতের আমেজ বিরাজ করবে বলে জানা গিয়েছে। কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে লাগে। এবারে ঠান্ডায় যেন সেরকমই অনুভূতি হয়েছে বঙ্গবাসীর। জানুয়ারি মাসে হুট করে ঠান্ডা চলে যাওয়ার পর আবারও যেন জানুয়ারির শেষের দিকে মাঘের হাত ধরে নয়া রূপে বাংলায় প্রবেশ করেছিল শীত। ভালোই দাপট দেখাচ্ছিল, সঙ্গে ছিল আবার শৈত্য প্রবাহ। জারি হয়েছিল হলুদ সতর্কতাও। আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার থেকে একটু একটু করে বাড়বে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার থেকে সব জেলাতেই হালকা করে চড়বে তাপমাত্রার পারদ। এবার আর ভারী শীত পোশাকের কোনো প্রয়োজন পড়বে না। সামনেই সরস্বতী পুজোতে হালকা শীত থাকতে পারে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, 1 মাস আগে থেকেই শরীরে প্রকাশ পায় হার্ট অ্যাটাকের লক্ষণ। অকস্মাৎ হার্ট অ্যাটাক আর তাতেই শেষ হয়ে যেতে পারে জীবন। এখন প্রায়ই এমন ঘটনা ঘটছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে নানা কুঅভ্যাসের ফলেই নেমে আসে এই ভয়াবহ বিপদ। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটা সত্যি আকস্মিক তা কিন্তু নয়। হার্ট অ্যাটাকের অন্তত 1 মাস আগে থেকে শরীরই জানান দেয় যে শরীরের ভিতরে কিছু একটা সমস্যা হচ্ছে। আমাদের শরীরে করোনারি আর্টারিতে রক্ত প্রবাহ কমে যাওয়ার দরুনই হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখা যায়। তবে তা একদিনে হয় না, ধীরে ধীরে সেই লক্ষণ ফুটে উঠতে থাকে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন সেই লক্ষণগুলি সম্পর্কে। প্রথমত, যদি অতিরিক্ত ক্লান্তিভাব গ্রাস করে তবে তা অবহেলা করার কিছু নেই, কেননা এই ক্লান্তি পরে অ্যাটাকের সম্ভাবনা জাগিয়ে তোলে। আসলে এই দুর্বলতা হলো রক্ত প্রবাহ কমে যাওয়ার ফল। আর্টারিগুলো সরু হয়ে যাওয়ার ফলে পেশি দুর্বল হয়ে পড়ে। এই ক্লান্তি তথা দুর্বলতা কিন্তু অ্যাটাকের অশনি সংকেত। দ্বিতীয়ত, ঝিমুনিকে স্বাভাবিক ক্লান্তির কারণ ধরে নিয়ে অবজ্ঞা করা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, কেননা পর্যাপ্ত রক্ত প্রবাহ না থাকার কারণে শরীরে ক্লান্তি, ঘাম ও অস্বস্তি দেখা দিতে পারে এবং এসব বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়। তৃতীয়ত, যদি কাঁধে হাতে ক্রমাগত ব্যথা হতে থাকে তবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর বুকে ব্যথা বা বুকে চাপ ধরলে তো অবহেলা করা উচিতই নয়। চতুর্থত, হার্ট অ্যাটাকের আগে বহু রোগীর ক্ষেত্রেই দেখা গিয়েছে তারা হালকা জ্বরে ভুগছেন, কেউ বা ঠান্ডা লাগায় ভুগছেন। এরকম হতে থাকলে কিন্তু শারীরিক অবস্থা ক্ষতি দেখা উচিত। পঞ্চমত, যদি নিঃশ্বাসের সমস্যা দেখা যায়, দম বন্ধ লাগে, তবে মোটেও অবহেলা করা উচিত নয়। প্রতিটি অঙ্গই পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন চায়, কিন্তু হার্ট ক্ষতিগ্রস্ত হলে ফুসফুসের সমস্যায় পড়ে, তাই এই দম বন্ধ অবস্থা দেখা দেয়। এর সঙ্গে এসে জোরে বমি বমি ভাব পায়, তলপেটে ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। সব মিলিয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন হার্টের ক্ষতি ধারাবাহিকভাবে হতে পারে। রক্ত প্রবাহ কমতে থাকার লক্ষণ আগেভাগেই জানান দেয় শরীরে। সেই মতো বুঝে গোড়াতেই চিকিৎসা করলে অনেক সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনা এড়ানো যায়। পরবর্তী খবর, ড্রাইভে ডকুমেন্ট না রাখাই ভালো, সাবধান করছেন সাইবার বিশেষজ্ঞরা। ইন্টারনেটে সমস্ত সিস্টেম 100% সুরক্ষিত নয়, সবটা হ্যাক করা সম্ভব। এই ধরনের সাইবার অ্যাটাকের সঙ্গে আমাদের এখন অভ্যাস করে নিতে হবে। পালিয়ে কিভাবে বাঁচতে পারবেন সেই গাইডলাইন মেনে চলুন। 1995 এর পর থেকে আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকি। আগামী প্রজন্ম এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের আরও গভীরে চলে যাবে। গতকাল যে 300 কোটি জিমেল ও হটমেল পাসওয়ার্ড লিক হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে তা আগামী দিনে আরও দেখতে পাওয়া যাবে। কারণ মনে রাখবেন, একটা শ্রেণী যেমন সাইবার সিস্টেমকে উন্নত করার জন্য বিভিন্ন সিকিউরিটি গার্ড আনছে, নানা ধরনের সফটওয়্যার নিয়ে আসছে, ঠিক তেমনই আরেকটা শ্রেণী এই সিকিউরিটি দরজা ভাঙার জন্য নানা ধরনের গবেষণা করে চলেছে। সাইবার সিকিউরিটি লেয়ার ভেঙে কিভাবে ভেতরে ঢোকা যায় তার চেষ্টা প্রতিনিয়ত চালানো হচ্ছে। ভগবান এবং দস্যুর লড়াই যেমন চিরকাল চলছে, এই ঘটনাটাও অনেকটা সেরকমই। তাই কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথমত, গুগলের হাত থেকে যদি ডেটা বেরিয়ে যেতে পারে তবে মনে রাখবেন ছোটখাটো যে কোনো সংস্থা থেকে খুব সহজেই ডেটা বেরিয়ে যাবে। তাই যে কোনো সাইট থেকে অ্যাপ ডাউনলোড করা এবং লগ
লগইন করার আগে যাচাই করে নিন। দ্বিতীয়ত, সমস্ত জায়গায় একই পাসওয়ার্ড দেওয়া একেবারে উচিত নয়। প্রত্যেকটা সাইটের জন্য আলাদা পাসওয়ার্ড দেওয়া উচিত, পাসওয়ার্ড স্ট্রং করা উচিত। তৃতীয়ত, মাঝে মাঝে যেসব জায়গায় মেল আইডি ও তার পাসওয়ার্ড দিয়ে ঢুকছেন সেখান থেকে লগ আউট করবেন, এরপর পাসওয়ার্ড বদলে নতুন পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করবেন। গুগল ড্রাইভে ডকুমেন্ট রাখাকে আমি সমর্থন করব না। কাজের ক্ষেত্রে সহজলভ্য হলেও তা নিরাপদ নয়, কারণ একটা কোম্পানি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট হয়তো নিজের কাছে রেখে দেবে, কিন্তু আপনি রাখছেন কোথায়? থার্ড পার্টির সার্ভারে। তাতে যে কেউ চোখ বোলাবে না তার 100% গ্যারান্টি কে দিচ্ছে? যেমন গতকাল যে সবচেয়ে বৃহৎ পাসওয়ার্ড লিক হওয়ার ঘটনা ঘটলো, এতে ড্রাইভে রাখা তথ্য খুব সহজেই চলে যাবে সাইবার জালিয়াতিদের হাতে। প্রসঙ্গত, পাসওয়ার্ডের চেয়ে ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অধিকাংশ সুরক্ষিত, কিন্তু আপনার ফোনের অন্দরমহলে ঢুকে সেই ডেটা যদি কেউ হাতিয়ে নেয় তাহলে বিপদের শেষ নেই। এক্ষেত্রে বলা যেতে পারে গোটা একটা মানুষ বিক্রি হয়ে গিয়েছে। পরবর্তী খবর, সীমান্তে মনোবল হারানোর সেনাদের জন্য নারী সঙ্গের ব্যবস্থা করল চীন। ভারত ও চীনের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে। একের পর এক আলোচনায় বসলেও সমাধান আসেনি কোনো দেশে। অপরদিকে তীব্র শীতে নির্জন লাদাখে অবস্থান করা চীনা সেনারা ক্রমশই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। এই অবস্থায় সীমান্তে মনোবল হারানো সেনাদের নারী সঙ্গের ব্যবস্থা চীনা প্রশাসনের। সেখানে আনা হচ্ছে নর্তকীর দল। শুধু তাই নয়, বারবার রদবদল আনা হচ্ছে সেনাদের মধ্যে। একই সেনাদের বেশি দিন সীমান্তে ফেলে রাখা হচ্ছে না। এর আগে ভারতের একজন সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, চীনের চেয়ে ভারত অন্তত 5 গুণ বেশিবার সীমান্ত টপকে তাদের দেশের ভিতরে ঢুকেছে। এই মন্তব্যের প্রক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারত যে ক্রমাগত সীমান্ত টপকে চীনের ভূখণ্ডের ভিতর ঢুকে থাকে, এটা আসলে অজান্তে তারই একটা স্বীকারোক্তি। পরবর্তী খবর, কলেজ বিশ্ববিদ্যালয় খোলার নিয়ম কানুন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলি এখন 50% পড়ুয়া হাজিরা নিয়ে শুরু হবে। ভিড় এড়াতে কলেজের বাইরে যাবতীয় কর্মসূচি আপাতত স্থগিত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির খোলার ক্ষেত্রে অন্যতম পূর্ব শর্ত হল যে বিশ্ববিদ্যালয়ের পুনরায় খোলার আগে শিক্ষাঙ্গনের অঞ্চলটি যেন অবশ্যই কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকার দ্বারা নিরাপদ ঘোষিত হয়। সোশ্যাল ডিস্টেন্সিং নিয়মের পাশাপাশি কলেজগুলিকে নিশ্চিত করতে হবে যাতে পড়ুয়া ও শিক্ষাকর্মী সবসময় মাস্ক পরে থাকে এবং ক্যাম্পাস প্রতিদিন জীবাণুমুক্ত করা হয়। ক্যাম্পাসকে চাপমুক্ত রাখতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়মিত পরিদর্শনে যাবেন কোনো পরামর্শদাতা। মানসিক স্বাস্থ্য, মানসিক অস্থিরতা ও পড়ুয়াদের কল্যাণের কথা মাথায় রেখে ক্যাম্পাসে হেল্পলাইন চালু করার নির্দেশ সবকটি শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়েছে ইউজিসি। পড়ুয়া সংখ্যা সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। বলা হয়েছে, অবশ্যই করোনাকালে চালু হওয়া যাবতীয় সামাজিক দূরত্ব বিধি পালন করতে। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাবতীয় বহিরাঙ্গন কর্মসূচি বন্ধ রাখতে। পাশাপাশি বাইরের বিশেষজ্ঞদের ক্যাম্পাসে প্রবেশ, স্টাডি ট্যুর ও ফিল্ড ওয়ার্ক সব যথাসম্ভবে স্থগিত রাখতে। শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পরামর্শ দেওয়া হয়েছে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে। যে সকল পড়ুয়ারা বাড়িতে থেকে অনলাইন পঠন পাঠন করতে চায় তাদের জন্য অনলাইন স্টাডি মেটেরিয়াল ও ই রিসোর্স সুবিধা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছে ইউজিসি। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য অনলাইন শিক্ষা ও পঠন পাঠনের ব্যবস্থা রাখতে, যারা আন্তর্জাতিক যাত্রা নিষেধাজ্ঞা ও ভিসা সমস্যার কারণে সশরীরে ক্লাসে যোগ দিতে পারছেন না। ইউজিসি নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যেক ফ্যাকাল্টি সদস্যকে অনলাইনে শিক্ষাদানের জন্য প্রশিক্ষণ প্রদান করতে হবে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, দুপুরে ভাত ঘুম সুস্থ থাকা দাওয়াই, বলছে গবেষণা। দুপুরে ভাত ঘুমকে অলসতা, শক্তি কম, অসুস্থতার পর্যায়ে ফেলেন একাধিক মানুষ। আবার অনেকের কাছে বেশ প্রিয় দুপুরের ঘুম। অন্যদিকে 9টা থেকে 7টা ব্যস্ত প্রজন্মের কাছে দুপুরের ঘুম বিলাসিতা। কার্যত দুপুরের ঘুম নিয়ে রয়েছে নানা মহলের নানা মত। কিন্তু আদতে আপনার আমার শরীরে দুপুরে ঘুমের কি প্রয়োজনীয়তা রয়েছে? নতুন গবেষণা বলছে, আপনার যদি 60 বছর বয়স হয়ে থাকে তাহলে দুপুরে 2 ঘন্টা ঘুম খুবই প্রয়োজনীয়। এতে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। যেসব ব্যক্তি অর্থাৎ 60 বছরের ঊর্ধ্বে বয়স দুপুরে ঘুমোয় এবং যারা জেগে থাকে অথবা কাজ করে দুপুর কাটায়, তাদের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে ভালো নেই দুপুরে না ঘুমিয়ে থাকা মানুষগুলো। প্রায় 2214 জনের মধ্যে করা হয় এই সমীক্ষা। তাদের শারীরিক অবস্থা ও রোজ নামচা পর্যালোচনা করে এই তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান বলছে 1534 জনের মধ্যে 680 জন দুপুরে ঘুমান না। দুপক্ষই গড়ে নিত্যদিন 6.5 ঘন্টা ঘুমিয়ে থাকে রাতে। কার্যত যারা দুপুরে ঘুমোচ্ছেন না তাদের ব্রেন রিফ্রেশ হওয়ার বা বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছে না। ফলে কিছুদিন পর অবসাদ, না ভালো লাগা, ক্লান্তি ভাব ঘিরে ধরে তাদের। তবে দুপুরে 5 মিনিট থেকে 2 ঘন্টার বেশি ঘুমোতে না করেছেন বিশেষজ্ঞরা। মধ্যাহ্নভোজের পর দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত ঘুমানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রোজ দুপুরে ঘুমোতে না পারলে সপ্তাহে 3 বার দুপুরে ঘুমানো দরকার। অফিস, স্কুল, কলেজের জন্য দুপুরে ঘুম সম্ভব হয় না বহুজনের। তাদেরকেও রাত ছাড়া দিনের কোনো একটা সময় ব্রেনকে রিফ্রেশ করার জন্য ছোট্ট ন্যাপের পরামর্শ দিচ্ছেন গবেষকরা। এতে কাজে মন বসবে, মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। পরবর্তী খবর, অনলাইনে ক্লাস পরীক্ষার দাবি, স্কুল খোলার দিনই অভিভাবকদের বিক্ষোভ। করোনাকালে 11 মাস পর স্কুল খোলার দিনই রুবি পার্কের ডিপিএস স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। অনলাইনে ক্লাস পরীক্ষার দাবিতে বিক্ষোভ তাদের। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ বাহিনী। অভিভাবকদের বক্তব্য, শান্তিপূর্ণভাবে তারা বক্তব্য রাখতে চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষের কাছে, কিন্তু
তাদের তরফে পুলিশে খোঁজ দেওয়া হয়। অভিভাবকদের দাবি, করোনার জেরে অনলাইনে ক্লাস জারি থাক জানিয়ে একাধিক পড়ুয়া অনলাইনে পিটিশনও জমা দিয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে। স্কুল শুরু হওয়ার পরে ক্লাসে ফিরেছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় 40 লক্ষ পড়ুয়া। স্কুলে ঢোকার জন্য মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের দূরত্ববিধি মানতে হবে, ব্যবহার করতে হবে স্যানিটাইজার, সবাইকে পরতে হবে মাস্ক, ক্লাসরুমে সবসময় দূরত্ববিধি মানতে হবে পড়ুয়াদের। সহপাঠীর টিফিন বা জল খাওয়া যাবে না, সহপাঠীর বই, ব্যাগ বা অন্য জিনিসপত্র ছোঁয়াও যাবে না, স্কুল চত্বরে জড়ো হওয়া যাবে না, স্কুল ঢুকতে পারবেন না অভিভাবকরা। সরকার নির্দেশিকা দিলেও তা মানার মতো পরিকাঠামো সব স্কুলে আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্ক বেঁধেছে অভিভাবকদের কাছ থেকে বেশ কয়েকটি স্কুলের মুচলেখা নেওয়া নিয়ে, যেখানে বলা হয়েছে পড়ুয়ার করোনা হলে বা তার উপসর্গ দেখা দিলে তার দায়বদ্ধতা স্কুলের নয়। জুন মাসে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, যারা মাধ্যমিক দেবে তাদের স্কুলে ক্লাস হয়েছে 2.5 মাস, যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের সশরীরে একদিনও ক্লাস হয়নি। এই পরিস্থিতিতে শেষমেশ স্কুল খুলছে। নানা বাধা বিপত্তি পেরিয়ে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে পড়ুয়ারা।